بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আরেক ভাই সম্ভবত কুয়েত থেকে জানতে চেয়েছেন আবু সারা ভাইয়ের মাধ্যমে যে বাংলাদেশে একটা বিষয় নিয়ে বলাবলি করে যে কোনো আলেম বা মুফতি ছাড়া ফতোয়া দিতে পারবে না। তো আপনার প্রশ্ন হলো আসলে মুফতি কার, আর কথাটা কি ঠিক আছে? হ্যাঁ, দুইটা প্রশ্ন, দুইটা। একটা হলো যে আসলে মুফতি কারা, আর একটা হলো কথাটা তার ঠিক আছে কিনা। কথাটা তার ঠিক আছে, কথাটা তার ঠিক আছে। কোনো বিষয় জেনে অন্যকে জানানো, কোনো বিষয় জেনে অন্যকে জানানো এটা ফতোয়া নয়। ফতোয়া হচ্ছে ইস্তিফতা, অর্থাৎ যেখানে প্রশ্ন করে জানতে চাওয়া হয়, যেখানে প্রশ্ন করে জানতে চাওয়া হয় সেটা। যেমন ধরে নেন যে একটা মদ হারাম, তো মদ হারাম এটা মানুষ কেউ প্রশ্ন করে আমাদের কাছে জানে না, এটা সবাই জানে, এটা হচ্ছে হারাম। তো আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই অথবা জুনিয়র ভাই অথবা যে কেউ, আপনি দেখছেন যে একজন মদ খাচ্ছে, তো আপনি তাকে নিষেধ করতে ফতোয়া জানা লাগবে না। এটা দুইটা জিনিস অবশ্য আমি আগে একটু আলোচনা করে নিই। সুতরাং ইস্তেফতা অর্থাৎ যেটা ফতোয়া চাওয়া হয়, যেটা জিজ্ঞাসা করে উত্তর দিতে হয়, সেটা হলো ফতোয়া। এই ফতোয়ার জন্য মুফতির দরকার। এখন প্রশ্ন হলো মুফতি কারা। তো মুফতি যদি কারা হয় তাহলে এর প্রথম উত্তর হচ্ছে আল্লাহ, উনি হলেন মুফতি। দুনিয়াতে কেউ মুফতি নেই, দুনিয়াতে কেউ মুফতি নেই। এখন আমাদের প্রচলিত ভাষায় যেটা আছে, যেমন আমাদের বাংলাদেশে কেউ যদি কামিল পাশ করে তাফসির নিয়ে, তাহলে তাকে মুফাসসির বলে। আমরা যেমন কামিল পাশ করছি তাফসির নিয়ে, তাহলে আমরা কি মুফাসসির হয়ে গেছি? তারপরে অনেকে হাদিস নিয়ে কামিল পাশ করতেছেন, উনি মুহাদ্দিস। এটা হচ্ছে পরিভাষা, এটা হচ্ছে পরিভাষা। উনি মুহাদ্দিস, প্রকৃত যে মুফাসসির সেটাও হননি, প্রকৃত যে মুহাদ্দিস সেটাও হননি। মুহাদ্দিস ছিলেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল, তারপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনারা ছিলেন মুহাদ্দিস। ওনাদেরকে আপনি মুহাদ্দিস বলবেন। আবু দাউদ, নাসাই, তারপরে ইমাম মুসলিম, তারপরে হচ্ছে আরও যারা আছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে সিরিন, এনারা ছিলেন মুহাদ্দিস। তো পরবর্তীতেও আসছে শেখ নাসিরুদ্দিন আলবানী, ওনাকেও এই যুগের মুহাদ্দিস বলা হয়, উনিও একজন মুহাদ্দিস। তো মুহাদ্দিস আমি কামিল পাশ করলাম হাদিস নিয়ে, দুইটা পড়া পড়ে অথবা নকল করে অথবা একটা গাইড পড়ে মুখস্থ করে আমি লিখে আসলাম, ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম, আমি মুহাদ্দিস হলাম? জি না, মুহাদ্দিস না। তো এটা হচ্ছে পরিভাষা। তো মুফতিটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা পরিভাষা। যিনি ফতোয়া দেন অথবা ভালো কথা, ইসলামী কথা বলতে পারেন, কোরআন সুন্নাহর কথা বলতে পারেন, তাকে মুফতি বলা হয়। তো এরকম যারা বলে তারাই ফতোয়া দিতে পারবে সবাই, তা কিন্তু নয়। শুনেন, যেহেতু আপনি এমন একটা প্রশ্ন করেছেন, এই বিষয়ে মনে হয় একটু বাড়িয়ে কিছু বলার দরকার। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এক জায়গাতে আছে 50টা, আর এক জায়গাতে আছে 100টা। তো ওনাকে 100টা প্রশ্ন করা হয়েছিল। তখন উনি, ওনাকে জিজ্ঞাসা করা, উনি প্রশ্ন করছেন যখন মানুষ বা ওনার ছাত্ররা, তখন উনি অধিকাংশ প্রশ্নের উত্তরে বলছেন যে আমি জানি না, লা আদরি, আমি জানি না। তখন একজন বলছে, মানে অনেক বলছে জানি না, আমি জানি না, আমি জানি না বলছে। তখন একজন উঠে বলতেছে যে শেখ, আপনি যে বলছেন যে আমি আমি জানি না, তো এই প্রশ্নটা আমি আমার এলাকা থেকে নিয়ে আসছি, তো এই প্রশ্নটা আমি আপনাকে করতেছি, তা আপনি যদি বলেন যে জানি না, তাহলে আমি তাদেরকে গিয়ে কি বলবো? আজব জিনিস। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তুমিও গিয়ে বলবে যে আমি জানি না। তো আমাদের উস্তাদ এই কথাটা যখন বললেন, তখন বললেন যে এটা দুইটাই হতে পারে, যে তুমি যা সরাসরি বলবে যে আমি জানি না, অথবা তুমি যা বলবে যে ইমাম মালিক জানে না। চিন্তা করেন। সুতরাং আহ, মানে ফতোয়া, ফতোয়া দেওয়ার জন্য কিছু দপ্ত দরকার আছে। ফতোয়া দেওয়ার জন্য কিছু দপ্ত, অর্থাৎ এলমি কিছু জব্দ। হাদিস সম্পর্কে একটু পারদর্শী, তারপরে হচ্ছে তাফসির সম্পর্কে পারদর্শী, তারপরে হাদিসের সিহাত মানে সহি দইফ, তারপরে এলমুর রেজাল, অথবা এই হাদিসটা কিভাবে আসলো, কারা কারা, কোন কোন ব্যক্তিদের মাধ্যমে থাকার কারণে এটা জয়ীফ হয়। আবার এই জয়ীফ রাবির কাছ থেকে যদি কারা কারা যদি গ্রহণ করে হাদিস, তাহলে এই হাদিসটা, এই রাবিটা আবার কিভাবে সহি হয়, ইত্যাদি যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো জানা থাকতে হবে। জানা থাকার পরে উনি ফতোয়া দিতে পারেন। যেখানে সেখানে দাঁড়িয়ে ঘুরে বসে ফতোয়া দেওয়া এটা অনেকটাই অন্যায়। এই জন্য অনেকেই, মানে কথাটা একবারে
আমি ফেলে দিচ্ছি না। অনেকেই এই যে আমরা হোয়াটসঅ্যাপে যে ফতোয়া দিচ্ছি যেভাবে, এটাকে অনেকেই আবার খারাপ দিক বলেছেন অনেকেই। তো আমরা ওই ধরনের ফতোয়া দিতে চাই না। বিশেষ করে আমরা বলে দিই যে ফতোয়া, বিশেষ করে তালাকের ফতোয়াটা নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিতে চাই না, বিশেষ করে আমি দিই না। তারপরে হচ্ছে কোনো ফারায়েজ যদি কোনো বন্টন হয়ে থাকে তাহলে আমরা দিতে চাই না। তারপর আরও যে বিষয়গুলো আছে সরাসরি এরকম ফতোয়া হয়, তাহলে আমরা দিই না, কারণ এগুলো সরাসরি সামনে বসে এগুলো সমাধান করতে হয়। হ্যাঁ, সরাসরি আপনি বলে দিবেন যে ৩ জন ছেলে ১টা মেয়ে, অথবা ৩ জন ছেলে মা এবং ২টা মেয়ে আছে, জমি আছে আমাদের এতটুকু, কতটুকু করে ভাগ করতে হবে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা বলে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ফারায়েজের মাসলা সরাসরি এরকমভাবে দেওয়া যাবে না। তো এখন আপনি বলছেন যে আসলে মুফতি কারা? তো মুফতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজেই বলেছেন আল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ ফতোয়া দিবেন এই কালালা সম্পর্কে, অর্থাৎ যাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নেই তাদের সম্পর্কে, অর্থাৎ মুফতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা মুফতি চালু হয়ে গেছে, এটা আমি করব না, একবারে রিজেক্ট করব না। তবে এই মুফতি মানেই হচ্ছে উনি ফতোয়া দিবেন, এটা নয়। ফতোয়া দেওয়ার জন্য এগুলো অবশ্যই তার এলেম থাকতে হবে, আরবি ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে ফতোয়ার জন্য, এগুলো হচ্ছে শর্ত। আরবি ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে, হাদিস সম্পর্কে থাকতে হবে, ইলমুর রিজাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, উলুমের তাফসির, শুধু তাফসিরের মানে তাফসিরে ইবনে কাসির পড়ে আমি ফতোয়া দিব এমনটা নয়। তাফসিরে যে উলুম আছে, এই উলুমগুলো, মূলনীতি আছে, এগুলো পড়তে হবে, উলুমুল হাদিস পড়তে হবে। এগুলোর মধ্যে যাদের জানা আছে তারাই কেবল ফতোয়া দিতে পারবে। আর বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশের প্রেক্ষাপট আপনি বলেছেন তো, তাই আমি আপনার সাথে লাগাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে, যে আপনাকে বলে দিচ্ছে যে কোনো আলেম ছাড়া, কোনো মুফতি ছাড়া ফতোয়া দিতে পারে না। এটার একটা কারণ আছে, কি জানেন? তা হচ্ছে বর্তমানে, আল্লাহ তাকে হেফাজত করুন, বিশ্ব বরেণ্য, বর্তমানে দুনিয়ার মানে অদ্বিতীয় মেধা এবং দায়ী ডক্টর জাকির নায়েক। এই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে বলতে গিয়ে মানুষ বলে যে এই আলেম না, এই ফতোয়া দিতে পারে না। আসলে আলেমের সংজ্ঞা ওনাদের কাছে নেই, এমনি বলতেছে, কোনো হুজুর বলে দিয়েছে তাই বলতেছে এটা। অথবা আপনি সৌদি আরব থেকে বা আরব কান্ট্রি থেকে আপনি গেছেন, যাওয়ার পরে আপনি বলছেন যে ওখানে তো জোরে আমিন বলে, তো জোরে আমিন বলতে হবে। তো তখন হুজুর আপনাকে ডেকে বলতেছে, তুমি ফতোয়া দেওয়ার কে, তুমি কথা বলার কে, তুমি কি কোনোদিন হাদিস পড়েছো? তো না, হাদিস পড়িনি, কিন্তু আমরা জেনেছি হাদিসটা বুখারিতে আছে। তুমি কি বুখারি পড়েছো? বুখারির হরফ কেমন তুমি দেখেছো কোনোদিন? তুমি বুখারির কথা বলতেছো মানে তুমি কত বড় বেয়াদব, ইত্যাদি এই সেই ইত্যাদি বলে মানে আপনাকে সাইজ করতে চাচ্ছে। তখন এই কথাটা তারা বলতেছে যে ফতোয়া দেওয়ার জন্য। আমি আগেই বলেছি কথাটা, কিন্তু একটু পার্থক্য আছে। ইস্তেফতা মানে হচ্ছে ফতুয়া চাওয়া, প্রশ্ন করার পরে যে প্রশ্নের উত্তর দেওয়া হয়, সেটা হচ্ছে ফতুয়া দেওয়া, সেটা হচ্ছে ফতুয়া দেওয়া। কিন্তু আমি বললাম যে যাওয়ার সময় আপনি এক ভাইকে সালাতের মধ্যে যাচ্ছিলেন, মসজিদে যাচ্ছিলেন, তখন এক ভাই দেখতেছেন যে পুকুরে গোসল করতেছে বা মাছ মারতেছে ধরে, অথবা আর কিছু করতেছে, তখন বললেন যে ভাই আজানের সময় হয়ে গেছে, তো চলেন মসজিদে যাই। তো এটাও যদি ফতুয়া হয়, তাহলে যেটা হলেন, এটা ফতুয়া না, এটা ফতুয়া নয়। তারপরে আপনি বললেন যে ভাই আমি যতদূর জেনেছি যে আজান দেওয়ার পরে, আজান দেওয়ার পরে নতুনভাবে কোনো কাজ শুরু না করাটাই উত্তম। এটাও কিন্তু ফতোয়া দেওয়া না, বা ফতোয়া করা না। সুতরাং এটা মানুষের একটা টেন্ডেন্সি মাত্র এমনটা হয়ে গেছে যে কোনোভাবে তাদের হকটা বন্ধ করা যায় কিনা, এসেই বলতেছে যে রফল আদান করতে হবে, না হলে নামাজ হবে না, বা ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলতেছে। ওটা কিভাবে বলে, কেন বলে, হাদিস পড়েছে কিনা, মাদ্রাসায় কয়েকদিন পড়েছে, এগুলো বলতেছে মানুষের টেন্ডেন্সির উপরে। সুতরাং যেটা জানবেন বলার চেষ্টা করবেন, যদি জব্দের সাথে ভালোভাবে জেনে থাকেন তাহলে বলবেন। বারাকাল্লাহু ফিকুম ও আজাজাকুমুল্লাহু খাইরা।